হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি যাব খড়গপুর, তারপরে যাব মেদিনীপুর। তো আমি রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি, আর আমাদের গাড়িও চলে এসেছে। আমরা গাড়িতেও উঠে গেছি। আমরা দুজনেই যাচ্ছি, আমি আর আমার বর। তো আমরা গাড়িতে যাচ্ছি। আর আমরা প্রথমে যাব খড়গপুর। আমাদের খড়গপুরে স্ক্যান সেন্টারে একটা রিপোর্ট করানো রয়েছে। তারপর আমাদের ওখানে স্ক্যান করানো হয়ে গেলে, রিপোর্ট করানো হয়ে গেলে তারপর আমরা যাব আজকে একটু মেদিনীপুর। আজকে মেদিনীপুরে আমরা অনেক শপিং করব। বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, তার জন্যই আমরা যাচ্ছি মেদিনীপুরে অনেক শপিং করে তারপর আমরা রাতে বাড়ি ফিরবো রিপোর্ট নিয়ে। তো আমরা কথা বলতে বলতে আমরা চলেও এসেছি মেদিনীপুর স্ক্যান সেন্টার। এটা খড়গপুরেই রয়েছে, আর এটা মেদিনীপুরেরই একটা শাখা। তো এখানে যেহেতু ভিডিও অ্যালাউ নয়, তো আমরা ভিতরে গিয়ে রিপোর্ট করে নিয়ে তারপর আমরা বাইরে বেরিয়েছি। আর রিপোর্টটা সন্ধে 8টার পর দেবে, তাই ততক্ষণে আমাদের শপিং করাও হয়ে যাবে। তারপরে আমরা এসে রিপোর্টটা নিয়ে তারপর আমরা বাড়ি ফিরব। তো আমাদের রিপোর্ট করানো হয়ে গিয়ে তারপর আমরা গাড়িও চলে এসছে। আমরা এখন যাচ্ছি মেদিনীপুরের দিকে। আর আমরা যখন স্ক্যান সেন্টারের ভেতরে ছিলাম, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর রাস্তাঘাট একদম ভিজে গেছে, আর ওয়েদারটাও একদম ঠান্ডা হয়ে গেছে। আর খড়গপুরের এই দিকটার গাছপালা এত পরিমাণ রয়েছে, সেটা খুব ঠান্ডা ওয়েদারই লাগে। চলো আমরা মেদিনীপুর পৌঁছে গেছি। ওখানে এসে বোনকে মেস থেকে নিয়ে তারপর আমরা ফার্স্ট গেলাম পিসিচন্দ্র জুয়েলার্স। যেহেতু ভিতরে ভিডিও অ্যালাউ করা নয়, তাই আমরা দোকান থেকে বেরিয়ে আমরা ভিডিও করছিলাম। তো এখান থেকে আমরা ফার্স্ট যাব সেনকো গোল্ডে। যদিও আমার তখন ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, কারণ তখন আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছিলো। তো সেনকো গোল্ড থেকে বেরিয়ে আমরা আবার গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে। তখনও বৃষ্টি হচ্ছিল, তো ওখানেও কোনো রকম তাড়াহুড়ো করে ঢুকেছি, তখনও ভিডিও ক্লিপস নিতে পারিনি। তারপর ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে বেরিয়ে আমরা বড়বাজারের পাঞ্জাবি ঘরে গিয়েছিলাম। তো ওখান থেকে দুটো পাঞ্জাবি কেনা হয়েছে। তো ওখানে পাঞ্জাবি কিনে তারপর আমরা চলে গিয়েছিলাম ট্রেন্ডসে। তো ট্রেন্ডস থেকে বেরিয়ে আমাদের এত খিদে পেয়ে গেছিলো যে আমাদের থাকা অসম্ভব হয়ে গেছিলো। তাই আমরা ওখানে দাঁড়িয়ে, টাইমও ছিল না, রিপোর্ট নিতে হবে, তাই ওখানে দাঁড়িয়ে একটু ফুচকা আর মশলা মুড়ি নিয়ে চলে এলাম। ফুচকাটা ওখানে খেয়ে নিয়েছিলাম, আর মশলা মুড়িটা নিয়ে চলে এসেছিলাম। তারপর এসে বোনকে মেসে ড্রপ করে দিয়ে তারপর আমরা রিপোর্ট নিয়ে চলে এসেছিলাম বাড়ি। তো বাড়ি এসে এখানে এত শপিং করেছি, তোমাদের সেখানে তো দেখানো সম্ভব হয়নি, তাই এখানে দেখাচ্ছি যে এত শপিং করেছি। এসে ডিনার কমপ্লিট করলাম। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করো। আজ তবে আসছি, কাল দেখা হচ্ছে।